হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে পায়রা কষা রান্না করব। তো পায়রা আনতে গিয়েছি হাজব্যান্ড আর আমি। পায়রাটা এনে তারপরে ধুয়ে বানাচ্ছি আর কি। দুটা বিড়াল খালি তাকিয়ে আছে খাওয়ার জন্য, খালি মনে হচ্ছে ছিঁড়ে খাবে নাকি একদম। দিলাম ওদেরকে খাওয়ার জন্য মাংস, যেগুলো হাড়গুলো। তারপরে মাংসটা সুন্দর করে ধুয়ে বেছে রেখে দিলাম। সামান্য পরিমাণ আদা দিলাম, একটু হচ্ছে হলুদ, একটু হচ্ছে লঙ্কার গুঁড়ো, তারপরে হচ্ছে মিট মশলার গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, তারপরে পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটা দিয়ে ভালো করে মেখে নিলাম আর কি। একটু তেল দিলাম, তেল না দিলে আবার হয়, তেলই তো সব। তেলটা দিয়ে রেখে দিলাম এক সাইডে। তারপরে গ্যাসটা অন করে হচ্ছে তেল দিলাম কড়াইয়ে। তেল বসিয়ে তারপরে জিরা ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা দিলাম দুইটা, তারপরে পেঁয়াজগুলো হচ্ছে দিয়ে দিলাম। তারপরে একটু লবণ দিলাম, আদা রসুন বাটা যেগুলো ছিল ওগুলো দিলাম। তারপরে হচ্ছে লঙ্কার গুঁড়ো, মিট মশলার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। ফ্রেন্ডস, তোমরা কিন্তু ভিডিও লাইক করছো না, সাবস্ক্রাইব করছো না। আসলে ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, লাইক করবা। একটু জল দিলাম, জল দিয়ে ভালো করে নেড়ে নেব। তোমরা যদি সাপোর্ট না করো তো আমি কি করে ভিডিও ছাড়বো? প্লিজ সাপোর্ট করো সবাই, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তারপরে যে মাংসটা রেখেছিলাম ওই মাংসটা হচ্ছে দিয়ে দিলাম তার মধ্যে, মশলাটার মধ্যে। মশলাটা দিয়ে তারপরে মাংসটা সুন্দর করে নেড়ে নেব, জন্য হচ্ছে এদিকে ওদিকে না লেগে যায় আবার। তারপরে হালকা পরিমাণ জল দিব। হাজব্যান্ডের মন খারাপ, ও পায়রার বাচ্চাগুলো তো আমি আমি খাওয়ার জন্য নিয়ে এসেছি, খেতে দিবে না, কিছুতেই খেতে দিবে না। তারপরে হচ্ছে মাংসগুলো হয়ে আসলো, প্রায় হয়ে গেছে। এখন মাংসগুলো হচ্ছে সার্ভ করে নিব। সার্ভ করে নেওয়ার পর হাজব্যান্ড টেস্ট করবে কেমন হয়েছে। বলছি সেই হয়েছে মাংসগুলা। প্লিজ ফ্রেন্ডস, সবাই রান্না করো বাড়িতে, আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, শেয়ার করো।